নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের অবশ্য করে রিমি প্রীতমকে নিয়ে। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি রিমি প্রীতমের থেকেও তাদেরকে ঘিরে যে জিনিসটা চলছে, একটা বৃহত্তর ভাবে কিছু একটা হতে চলেছে কালকে। আমি ভিডিওটা আগের দিন বানাচ্ছি, তাই আজকে বলছি। অ্যাকচুয়ালি হতে চলেছে যেদিন আপনারা ভিডিওটা দেখছেন সেদিনই। তো আমরা সবাই জানি যে আমাদের আকাশবাণী সমাজসেবী ম্যাডাম, তো তিনি যেতে চলেছেন কালনা, এবং সেখানে নাকি তিনি বিশাল বড় বাওয়াল কিছু একটা করতে চলেছেন। মানে সেখানে পুলিশ স্টেশনে তিনি যাবেন এবং গিয়ে বেশ কিছু তিনি মানে আরো বললেন যে অনেকে মিলে আর সমস্ত কিছু আর কি প্রীতমের চ্যানেলটা এবং বোধহয় রিমিরও বা কিছু একটা এই সংক্রান্ত বিষয় মানে যাতে না থাকে উনি সেটা চেষ্টা করবেন। একটা কথা বলি, কালকে এই যে রিমি প্রীতমদের যে অশান্তিটা হচ্ছে, কালকে আমি রিমির মায়ের একটি ভিডিও দেখলাম। আপনারা অবশ্যই দেখেছেন ভিডিওটা। সেখানে রিমির মা মানে আমি কালকের ভিডিওটাতে আমি ওনাকে পুরোপুরিভাবে সমর্থন করি। উনি কিন্তু পরিষ্কারভাবে ওনার মেয়ে যে সংসার করছে সেটা কিন্তু উনি বুঝিয়েছেন, এবং কালকে সম্ভবত রিমি নিজের হাতে মাছের ঝোল, ডাল এইসব রান্না করেছে ওর সংসারের জন্য, যেহেতু ওর শাশুড়ি অসুস্থ। মানে আপনারা জানেন কি অসুস্থতা তার হয়েছে, মানে তিনি ফিনাইল খেয়েছিলেন, তো তারপরে হসপিটালাইজড হয়েছিলেন। তো প্রীতমের ভিডিও দেখলাম, তখন বাড়িতে এসেছে সুস্থ, মোটামুটি মানে সুস্থ হচ্ছে। তো সেই জায়গাটা, শাশুড়ির যে অ্যাবসেন্সের জায়গাটা, সেখানে রিমি রান্না করেছে। এইটা কিন্তু বেশ একটা খুব ভালো একটা পজিটিভ সাইন, ঠিক আছে। এখন আমাদের সবসময় চেষ্টা হওয়া উচিত যাতে রিমি প্রীতম মিলে সংসারটা করতে পারে। দেখুন, এরা বয়স খুবই কম, এরা হয়তো ঝোঁকের বশে বিয়ে করেছে, তারপরে প্রচুর প্রচুর ঝামেলা, প্রচুর প্রচুর অশান্তি হয়েছে। এখন আমরা যদি প্রত্যেকটা চ্যানেলে এরকমভাবে স্ট্রিম লাইভ করতে বসে যাই, কে বেশি দোষী, রিমি বেশি দোষী না প্রীতম বেশি দোষী, তাহলে তো হবে না। আলটিমেটলি যে জিনিসটা হয়ে গেছে হয়ে গেছে, এবার সেই জিনিসটাকে সুষ্ঠুভাবে যাতে চলে সেই চেষ্টাটা আমাদের সবারই করতে হবে, নাকি আরো বড় কিছু ঝামেলা আমাদেরকে সৃষ্টি করতে হবে যাতে আমি অ্যাকচুয়ালি ফোকাস হতে পারি, বা যে ঝামেলাটা করছেন তিনি যাতে ফোকাস হতে পারেন। মেন কথা হচ্ছে এই যে আকাশবাণী ম্যাডাম, তো এই আকাশবাণী সমাজসেবী ম্যাডাম, এটা মাঝে মাঝে সমাজসেবী ম্যাডাম, আকাশবাণী ম্যাডাম এরকম থাকবে। তো এই ম্যাডাম আর কি কিছুদিন আগেও আমরা দেখেছিলাম হাইকোর্টে গিয়ে উনি বেশ কিছু জিনিস জমা দিয়েছেন। উনি আবার কালনাতেও আসবেন বেশ কিছু জিনিস জমা দিতে, মানে প্রীতমের চ্যানেলটা নাকি ওড়াবে, এরকম একটা ব্যাপার, মানে উনি ওড়াবেন আর কি, এরকম কিছু একটা ব্যাপার। তো কি পদক্ষেপ নেবেন সেটা তো সত্যি কথা আমরা কেউ জানি না। তবে হ্যাঁ, প্রীতম যেটা করেছে অবশ্যই অন্যায়, কিন্তু আমরা যদি ওর চ্যানেলটাই এখন উড়ে যায়, কারণ ওর তো ওটা একটা ইনকামের সোর্স, তাই না। আজকে ইউটিউব থেকে সে ওইটার মাধ্যমে বেশ কিছু টাকা পয়সা উপার্জন করছে, এবং সেটা অবশ্য করেই তার সংসারে কাজে লাগছে। তাহলে আজকে প্রীতমের চ্যানেলটা যদি উড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রিমিরও প্রবলেম হয়ে যাবে, কারণ রিমি প্রীতমের স্ত্রী। আমরা সবাই চাইছি রিমি প্রীতম সংসার করুক। তো সেক্ষেত্রে যদি মানে কি বলবো, আরেকটা ওই সমাজসেবী ম্যাডাম কথা বলছিলেন যে প্রীতম তো আর কি মাঠে ঘাটে কাজ করে তার বউকে খাওয়াবে না। তো আমরা মানে উনি কি চাইছেন এক্স্যাক্টলি ঠিক বোঝা যাচ্ছে না। উনি একবার তো রিমিকে ওদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে এলো, তারপরে রিমি যাই হোক মোটামুটি ভাবে এখন কালকে সেদিনকার ঝামেলাটা হলো, তারপরে এখন সে মেয়েটি নিজে রান্না করেছে চেষ্টা করছে। এইবারে রিমির মানে এইবারে দেখছি যখন ও শ্বশুরবাড়িতে, ওর কিন্তু একটা খুব পজিটিভ দিক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ও নিজে রান্না বান্না করছে, ও সংসার করতে চাইছে, ও অনেক কিছু কষ্ট সহ্য করছে। দেখুন একটা কথা বলি, রিমি কিন্তু যখন নিজের বাড়িতে থাকে ও কিন্তু এসি চালিয়ে থাকে, ঠিক আছে। এবং ওর বাবা একবার বলেছিল যে মানে সারাদিন প্রায় এসি চলে এবং প্রতি মাসে কিন্তু 10,000 টাকা করে বিল আছে, ওর বাবা কিন্তু বলেছিল একবার একটা লাইভে। সেই রিমি প্রীতমদের বাড়িতে বোধহয় এসি নেই, আমি ভুলও হতে পারি, তবে যতদূর ধারণা এসি নেই। যাদের এসিতে থাকা অভ্যাস তারা এসি ছাড়া দিনের পর দিন এভাবে কাটাচ্ছে এবং রান্না করছে, চেষ্টা করছে সবকিছু। এইটা কিন্তু কোথাও না কোথাও ওর যে সংসার করার একটা অদম্য ইচ্ছা সেটাকে কিন্তু প্রকাশ পায়।
ঠিক আছে, কাজেই সেটাকে আমাদের অবশ্যই মানে সেই ইচ্ছাটাকে কিন্তু আমাদের অবশ্য করেই সম্মান জানাতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যাতে ছেলেটি এবং মেয়েটি দুজনেই, আজকে আমরা যদি বিচার করতে বসে যাই প্রীতমের এই দোষ, রিমির এই দোষ, রিমি কবার সংসার ছেড়ে চলে গেছে, প্রীতম কবার কাকে নিয়ে কি করেছে, হবে না। আমাদের এইগুলোকে ভুলে গিয়ে এখন ওদেরকে যাতে ওরা এক থাকতে পারে, ওরা যাতে ঠিকভাবে থাকতে পারে দুটো ছেলে মেয়ে, আমাদের সেটাকেই চেষ্টা করতে হবে। আজকে সন্ধেবেলা আমি রিমির লাইভ তো দেখলাম, রিমির লাইভটা নর্মালি ছিল, ও কি কি করেছে সারাদিন বললো, খুব ভালো লাগলো শুনে যে ও মাছের ঝোল ডাল এগুলো রান্না করেছে। মানে এটা সত্যি কথা খুব ভালো, কারণ ওকে আমরা যেরকম ভাবে দেখতাম ওর মানে বাপের বাড়িতে, তো সেখানে ও যে খুব সুন্দরভাবে মানে যে আরামে থাকতো, সেই স্বাচ্ছন্দ্য সবকিছু ছেড়ে এসে ও যে এইভাবে প্রীতমের সঙ্গে সংসার করছে, এটা কিন্তু প্রীতমের জন্যও কিন্তু একটা বেশ ভালো পজিটিভ সাইন। হ্যাঁ, এবারে ও কেন যাচ্ছে না সংসার ছেড়ে, আরও একটা কারণ হচ্ছে ওর ধারণা যে ও চলে গেলেই প্রীতমের প্রথম পক্ষের যে স্ত্রী সে হয়তো চলে আসবে এবং মানে একটা মিউজিক্যাল ছেলের মতো ব্যাপার হবে, ওই জায়গাটা খালি সেটাকে ভরে যাবে আর কি। তো সেটাও একটা কারণ ও এবার যাচ্ছে না। কিন্তু যাই হোক, যেটাই হোক, একটা ভীষণ পজিটিভ সাইন কিন্তু এবার আমরা রিমির মধ্যে দেখতে পাচ্ছি। এই যে একটা ঝামেলা হলো, বিশ্বাস করুন আমরা সবাই বোধহয় ভেবেছিলাম রিমি আবার তার বাপের বাড়িতে ফিরে যাবে, আবার রিমি ওখানে ফিরে গিয়ে সেই ছোট ছোট জামা কাপড় পরা শুরু করবে, আবার সেই ছোট ছোট জামা কাপড় পরে বিভিন্ন রকম নাচ করবে এবং আবার সেই লাইভ হবে, আবার সেই গালাগাল হবে। কিন্তু সেটা হয়নি। এইবারে রিমি বুঝিয়ে দিয়েছে যে ও সংসার করতে পারে, ও সব রকম ভাবে চেষ্টা করছে। আজকে প্রীতমের যে লাইভটা ছিল, প্রীতমের লাইভে দেখা গেল ওর মাসির সঙ্গে সম্ভবত কিছু একটা হয়েছে ওদের, তো সেইটা ওদের একান্তই পার্সোনাল ব্যাপার, কিন্তু ওটাকে ওরা সোশ্যাল মিডিয়াতে আনছে, ওটা কখনোই উচিত না। কারণ ওর মাসি কিন্তু রিমিকে প্রচন্ড ভালোবাসেন উনি, এটা আমরা দেখেছি, মানে রিমির জন্য কিন্তু অনেক বড় সাপোর্ট ওখানে ওর মাসি। কাজেই কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে, কারোর সঙ্গে অশান্তি করে তো লাভ নেই, আর সেগুলোকে সোশ্যাল মিডিয়া এনে আরো বাড়াবাড়ি করার দরকার নেই। এখন মধ্য কথা হচ্ছে কালকে কি হতে চলেছে কাল রাতে। দেখুন, আজকে কোনো কিছু গিয়ে একটা পুলিশ স্টেশনে জমা দেওয়া মানেই কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, ঠিক আছে। আজকে প্রশাসনের জায়গাতে দুপক্ষই বলার সুযোগ পায়। আজকে রিমি প্রীতম যেটা করেছে সেটা অবশ্যই অন্যায়, প্রীতম যেটা করেছে সেটাও অন্যায়। আমরা দুদিন ধরে যেভাবে দেখেছি রিমিকে উত্ত্যক্ত করেছে, কখনো বলছে রিমি আমাদেরকে ওষুধ খাইয়ে দিয়েছে ওর মা, তারপর দেখলাম ফিনাইল খেয়েছে। আর একটা কথা আমি এ প্রসঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে প্রীতমও ওষুধ খেলো, পরের দিনই হসপিটাল থেকে ছেড়ে দিল, রিমির মাকেও সেমই হলো। ওদের কথা অনুযায়ী যে ওখানে রাখা যাবে না বা ওখানে থাকতে চাইছে না, মানে মোটামুটি সুস্থই সে আছে। আমার কথা হচ্ছে রিমি যা দেখছি রিমিকে আমরা, রিমি কিন্তু সত্যি মানে প্রীতমকে ভালোবাসে, ঠিক আছে। প্রীতম কতটা বাসে জানি না, রিমি কিন্তু প্রচন্ডভাবে প্রীতমকে ভালোবাসে। আর এই যে ভালোবাসাটা, এইটা কিন্তু ওর একই রকম আছে। প্রীতম যখন ওর সঙ্গে খারাপ ব্যবহার করে ওর কিন্তু প্রচন্ড কষ্ট হয়, ঠিক আছে। এবং ও আজকে ওই আকাশবাণী ম্যাডাম, সমাজসেবী ম্যাডাম বলছিলেন যে রিমি হচ্ছে নার্ভের পেশেন্ট, তো ওকে উত্তক্ত কম করা দরকার। একদমই ঠিক, আমি ওনার সঙ্গে সহমত। ওকে খুব একটা বেশি উত্তক্ত করলে কিন্তু খুব সমস্যা, কারণ ওর কোনো রকমভাবে যদি মাইন্ডটা ডিস্টার্ব হয় তখন কিন্তু সেক্ষেত্রে ওর যে আচার আচরণগুলো সেগুলো পরিবর্তন হয়ে যায় এবং অনেক সময় কিন্তু ও বুঝতে পারে না হয়তো। কাজেই এবার অনেকেই বলবেন ও কি ছোট বাচ্চা, না ছোট বাচ্চা নয়, কিন্তু কিছু জিনিস তো এটা বুঝতে হবে আমাদের যে আজকে মেয়েটা একটা নার্ভের পেশেন্ট। আজকে মেয়েটার এই পরিণতি কেন হলো, ও কেন একটা নার্ভের পেশেন্ট হলো, সেক্ষেত্রে ওর মা এর জন্য কিছুটা হলেও দায়ী হতে পারে। ছোট থেকে এমন কিছু সিচুয়েশন হয়তো হয়েছে যেটার জন্য আজকেও এটা হয়ে গেছে, বা শুধুমাত্র এটা শারীরিক দুর্বলতা হতেই পারে। কিন্তু আজকে রিমির মধ্যে যে চেঞ্জটা আমরা দেখছি, এই চেঞ্জেসটা কিন্তু ভীষণভাবে দরকার ছিল এবং এটা প্রীতমকেও বুঝতে হবে, এটা প্রীতমকেও বুঝতে হবে। রিমি প্রীতমের থেকে শুধুমাত্র ভালোবাসা চায়, ঠিক আছে। কাজেই এইটা বুঝে প্রীতমকেও চেষ্টা করতে হবে। মানে সবসময় যেটা আমি আগের দিনও বললাম, মানে ওর মাকে কোনো
এই ঝগড়ার মধ্যে ঢোকার দরকার নেই, ওরা দুজনেই ঝগড়া করুক, আবার দুজনের মিল হয়ে যাবে। এইভাবে যদি জিনিসটা চলে খুব সুন্দরভাবে চলবে। আর সবশেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এই যে সমাজসেবী ম্যাডাম যিনি রয়েছেন, মানে আকাশবাণী সমাজসেবী ম্যাডাম, তো ইনি যেটা করতে চাইছেন তাতে কিন্তু আরো ঝামেলা সৃষ্টি হবে। আজকে যেমন করেই হোক এরা দুজন কিন্তু চেষ্টা করছে, শুধুমাত্র রিমি করছে তা না, প্রীতম অবশ্যই করছে। দেখুন, কাউকে জোর করে ভয় দেখিয়ে সংসার করানো যায় না, বা কোনো কিছু জোর করে হয় না, কিন্তু আজকে যখন ওরা চেষ্টা করছে তাহলে কেন সেই চেষ্টাটাতে আবার ওখানে গিয়ে একটা মানে সিন ক্রিয়েট করা। আবার কালকে দেখলাম ওখানে বলছে যে চ্যানেলে লাইভটা হচ্ছে, কে একজন উঠেছেন অডিয়েন্স বোধহয়, তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা ম্যাডাম কালকে এই যে ব্যাপারটা হবে কাল রাতে, তো সেটা কোন চ্যানেলে হবে? তখন তাকে চ্যানেলের নামটা বলে দেওয়া হচ্ছে যে এই চ্যানেলের আপনারা ডাইরেক্ট লাইভ দেখতে পাবেন। মানে ভাবতে পারছেন, একদম সমস্ত কিছু লাইভ ব্যাপার। তো এরা জানি না নিজেদের পাবলিসিটি চাইছে কিনা, নিজেদের চ্যানেলের পাবলিসিটি চাইছে কিনা, বা কি চাইছে, কিন্তু আমাদের সবার একটা চাওয়াই উচিত যাতে এই রিমি প্রীতম এরা দুজনেই ভালো থাকে। আর কারোর চ্যানেলটা উড়িয়ে দিয়ে, কারোর চ্যানেল শেষ করে, কখনো কারোর ক্ষতি করে আমার মনে হয় না আমাদের ওয়াইটি থেকে কোনো রকমভাবে নোংরা জিনিসপত্র হাঁটানো যাবে। কারণ আজকে তো শুধুমাত্র প্রীতম রিমি এরা তো নয়, আরও প্রচুর প্রচুর আছে। আজকে যদি এদের চ্যানেলটা উড়ে যায়, আরেকটা চ্যানেল এরা খুলে বসবে, এদের সে এবিলিটি আছে, এবং দুদিনেই এদের চ্যানেল কিন্তু গ্রো হয়ে যাবে। আজকে এরা এতটাই পপুলার যে দুদিনে এদের চ্যানেলটা কিন্তু গ্রো হয়ে যাবে। কাজেই একটা বন্ধ করলে এরা আরেকটা খুলবে। কিন্তু এই নোংরামোটাকে যদি শেষ করতে হয় তাহলে সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে ওই স্ট্রিম লাইভ যেটা হচ্ছে প্রতিটা চ্যানেলে চ্যানেলে, এখন এটা খুব ট্রেন্ড হয়ে গেছে। আমার এত হাসি পাচ্ছে, যদিও আবার এই ভিডিওতে এটা বলা উচিত না, আমি নেক্সট ভিডিওতে বলবো। আমরাই মানে এরম লাইভ দেখছি, তো দালাল দিদির একটা লাইভ দেখলাম, তো সেখানে দেখছি রাত্রিবেলা হয়ে গেছে, তো মানে শুধু উনি নন, মানে আমি জাস্ট ওনাকে ওই নামে ডাকতে চাইনি, বাস আমি আইডেন্টিফাই করার জন্য বললাম। আরো অনেককেই দেখি মাঝরাত অব্দি লাইভ চলে। আমি ভাবি এরা সারাদিন 2-3টে অব্দি দেখি লাইভ চলে, এরা সারাদিন লাইভ করছে, উনি তো শুয়েই পড়েছেন রীতিমতো। এরকম ভাবে স্ট্রিম লাইভ করে কোনো কিছুই ওয়াইটি থেকে নোংরা হাঁটানো যাবে না, উল্টে আরো নোংরা হবে। আরেকটা জিনিস এক্ষেত্রে আমি বলতে চাই, এই আকাশবাণী সমাজসেবী ম্যাডামকে, উনি প্রচুর প্রচুর কথা বলছেন, ভাষার সঠিক প্রয়োগ করতে বলছেন, উনি বলছেন নাইটি পরে ভিডিও করা যাবে না, এরকম অনেক কথাই তো উনি বলছেন। কিন্তু ওনার মতো একজন সমাজসেবী আকাশবাণী উনি ম্যাডাম, তো সেক্ষেত্রে ওনার লাইভে না বেশ কিছু সময় ভাষার কিন্তু মানে একটুখানি বোধহয় ওনারও পরিবর্তনের প্রয়োজন আছে। কারণ উনি এমন কিছু কথা বলে দিচ্ছেন, যেমন একজন সমাজসেবী ম্যাডামের কাছ থেকে টুরু লাভ এটা শোনাটা বোধহয় আমরা মানে অন্যরকম ফিল করে, তাই না? এটা তো অনেক ভদ্রভাবে গেল, এছাড়া উনি অনেক কথা বলেন মাঝে মাঝে, আমার মনে হয় উনি এটা বলে ওনার ইমেজটাও কোথাও না কোথাও ডাউন করে দিচ্ছেন। তো যাই হোক, কোনো ঝামেলা বা কোনো বাওয়াল এগুলো ক্রিয়েট করে কোনোদিনই কোনো কিছু হবে না। একটাই বলার যে আজকে কোনো মানুষ সবাই যাতে ভালো থাকে সেটা চেষ্টা করতে হবে, এবং এখানে রিমি কিন্তু চেষ্টা করছে তার সংসারটাকে বাঁচানো। আপনারা অনেকেই হয়তো বলবেন রিমি পাগলি, রিমি শেয়ানা, রিমি পাল্টিবাজ, হ্যাঁ অবশ্যই আমি সেগুলো মানছি, কিন্তু এটার পরেও বলবো ও কিন্তু চেষ্টা করছে। এইবারে ওর চেষ্টাটাকে কিন্তু আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটাই। আর প্রীতমও আমার মনে হয় রিমির ভালোবাসা ঠিক একদিন বুঝবে, ওকে বুঝতে হবে, ঠিক আছে? কারণ রিমির মতো প্রীতমকে আর কেউ ভালোবাসতে পারবে না, এটাই বলার ছিল। আর প্রীতমও একদিন এমন আসবে যে রিমিকে প্রচন্ড ভালোবাসবে, এবং এদের দুজনের খুব সুন্দর সংসার হবে, এইটাই আমরা আশা করতে পারি। নাকি আমরা এটা আশা করতে পারি প্রীতমের চ্যানেল উড়িয়ে দেবো, তাই না? কারণ একজনের যদি ক্ষতি হয়, আজকে যদি প্রীতমের চ্যানেলটা উড়ে যায়, ক্ষতিগ্রস্ত কিন্তু রিমিও হবে। কাজেই কারোর ক্ষতি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না, এটা হচ্ছে মোদ্দা কথা। ভিডিওটা শেষ করছি, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবে।